আজকে তরকারি রান্না করতে গিয়ে তরকারি খুঁজে পাই না, কেন এই কথাটা বললাম আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করব। আসসালামু আলাইকুম, প্রতিদিন মতন আরেকটা ব্লগ। তাই তো সকালে নাস্তা খেয়ে নিতেছিলাম, নাস্তা খেয়ে পরে কিছু বাজার আনছি। তো বাজার আনার পরে সুন্দর করে এগুলো গুছাই টুছিয়ে রাখবো। তো গুছাই টুছিয়ে রাখার পরে সুন্দর করে রেখে দিব। পরে পেঁপেটা কেটে নিব। পেঁপেটা কেটে নেওয়ার পরে পরে খাবো, যেহেতু দুপুর হয়ে গেছে। আর এদিকে আমি বিকাল ছাদে চুরি দিতে যাই, গাছের একটু ভিডিও করলাম। আমার ছাদে মানে প্রতিদিনই যাই, কম আর বেশি, কিন্তু আমার মোবাইল নিতে ভুলেই যাই। কারণ আমার মোটামুটি কম গাছগুলো আস্তে আস্তে উন্নত হইতেছে আপনাদের দোয়ায়, আল্লাহ রহমতে। তো সবাই দোয়া করবেন আমার গাছের জন্য, যে একটু একটু করে জানি এমনকি ফল যেরকমই হয় না কেন, যতটুকু খাইতে পারি না কেন, সবাই দোয়া করবেন। তো যাই হোক, এদিকে ছাদে থেকে এসে কেটে কুটে রান্না বসাই দিলাম। বসাই দেওয়ার পরে আজকে রান্না করব, আর ঝিঙ্গে দিয়ে আজকে আড়ি মাছ রান্না করবো। আর আমার প্রায় ভিডিওতে দেখেন আমার ধুন্দুল, ঝিঙ্গে এইসব তরকারিগুলো অনেক পছন্দ, কিন্তু আজকে ঝিঙ্গে হয়তো এই সময় ঝিঙ্গে ধুন্দুলগুলো পাওয়া যায় না। তো গতকালকে একটা দোকানে আমি ঝিঙ্গে পাইছি, যে ভাবলাম বাসায় আড়ি মাছ আছে তো রান্না করব। তো যাই হোক 1 কেজি ঝিঙ্গে আনছি, কিন্তু আজকে ঝিঙ্গে রান্না করতে যেয়ে তো আমি একবার দিশেহারা হয়ে গেছি। মানে ঝিঙ্গেগুলো কষানোর পরে তো ঝিঙেগুলো দিব, এখন সব মশলা দিয়ে সুন্দর করে লাড়াচাড়া দিব। আসলে আমার ভিডিও এডিটিং করতে অনেক কষ্ট হয়ে যায়, পাশে 2টা বিল্ডিংয়ের কাজ করে, দিনে হলো টুকটাক টুকটাক শব্দ, আবার রাত্রে হলো ড্রিল মেশিন দিয়ে রডগুলো কাটে, অনেক প্রবলেম হয়ে যায়। তাই তো ঝিঙেগুলো এখন দিয়ে দিব। এখন ঝিঙে না, এখন মাছগুলো ভালো করে কষাই নিব। তো মাছগুলো কষাই নেওয়ার পরে উঠাই নিব, যে আজকে ভাজা রান্না করব না। আজকে আমার কাছে কষানো মাছটা এখন বেশি মজা লাগে ভাজা থেকে। আর এতে দেখেন ঝিঙ্গেগুলো আমি যখন কাটছি তখনই দেখছি চিমা চিমা, প্রায় 1 কেজি ঝিঙ্গে। তো এদিকে ঝিঙ্গে কষাইতে যে আমি ঝিঙ্গে খুঁজে পাই না, যে 1 কেজি ঝিঙ্গে আনলাম এত টাকা দিয়ে। তা ঝিঙ্গেগুলো দেখুন কতটুকু তরকারি হয়ে গেছে, মানে কষানোর পর আমি তরকারি খুঁজে পাই না, এরকম একটা অবস্থা। এই জন্য ভিডিওটা আজকে বানানো হলো। তো এই কষানোর পর পানি দিয়ে দিলাম, পরে মাছগুলো দিয়ে দিলাম, পরে আমার কাছে ধনিয়া পাতা দিয়ে দিতেছিলাম। তাই যাই হোক, এই দেখেন আমার তরকারিগুলো হয়ে গেছে। তো তরকারিগুলো হওয়ার পরে সুন্দর করে লাড়াচাড়া দিতেছিলাম, মানে তরকারি হওয়ার পর, সরি, দুপুরে খাওয়া দাওয়ার পর একটু বিকালে চানাচুর মাখা খাবো আমার মন চাইতেছিল, যেহেতু শীতে ঠান্ডা ঠান্ডা চানাচুর মাখাটা কম বেশ জমে যায়। তো কতটুকু খাওয়ার পরে আবার একটু মুড়ি মেখে নিলাম। তো এই তো ছেলে আমরা সবাই মিলে খাইতেছি, মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছিলো। তো এদিকে তরমুজও খাবো, তরমুজও কেটে রাখলাম। তো তরমুজগুলো খেয়ে আবার নুডলস রান্না করছিলাম রাতের বেলা। নুডলস রান্না করার পরে, মানে আজকে যেদিন খাওয়ার থাকে ওদিন সারাদিন শুধু খাইতেই থাকি। আর ওদিন বাসাও খাবার। এদিকে দেখে আমার হাজব্যান্ড আবার চিতই পিঠা নিয়ে আসছে রাত্রের বেলা ভর্তা দিয়ে। তো চিতই পিঠাগুলো খাবো। তো এত ভিডিওটা কেমন লাগছে সবাই একটু কমেন্টে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যদি আমার ভিডিও ভালো লাগে শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।